হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ব্লগটা শুরু করেছি সকাল থেকে। তো সকালে আমি জানালা দিয়ে শুটে নিয়েছিলাম, তারপরে তো রান্না করতে চলে গেছি। আজকে ভাত রান্না করেছিলাম আর 2 রকম ভর্তা করেছি আর ডিম ভাজা। আর সাফিয়ান তো নাস্তা খেয়ে চলে গিয়েছে ছাদে। আমাদের ছাদ থেকে দেখা যায় পদ্মা ব্রিজের ট্রেন, ও মাঝে মাঝে উঠে দেখে। তো তারপরে ভাত রান্না করে আমি চলে গেছি দুপুরে রান্না গুছাতে। আর আজকে দুপুরে রান্না গুছিয়ে আমি একটা অনেক বড় কষ্টের কাজ করতে গেছি। তা হচ্ছে আমার রুমের জানালার পর্দাগুলো আমি ধুয়ে নিয়েছিলাম। তো এই যে ধোয়া শেষ, ঝরিয়ে নিলাম, তারপরে গিয়েছি আমি শুকাতে দিতে। আর এই রোদ তো মিস করা যাবে না। যেই রোদ উঠেছে এক এক দিন এক একটা কাজ করে ফেলে কাজও গুছানো হয়ে যাবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সবসময় আমার পাশে থাকবেন। আর আমি সবগুলি পর্দা খুব সুন্দর করে শুকাতে দিয়েছিলাম, একদম টান টান করে। আর তারপরে আমি চলে গিয়েছিলাম আমার দুপুরে রান্নার কাজে। আর দুপুরে আমি রান্না করেছিলাম ভাত, আম ডাল আর হচ্ছে মাছ ভুনা। আর এই গরমে আম ডালের তো জুড়ি নেই। আর এখানে আমি একটা গ্লাসে গুড় ভিজিয়ে রেখেছিলাম, লেবু দিয়ে শরবত করব। আর এটা আমি প্রতিদিনই রাখছি প্রায়, অনেক গরম। তো আমি উঠানো ঝাড়ু দিয়ে ফেলেছি, এখন তো আমি গোসলে যাব। আর তার মাঝে আমি দেখাচ্ছি চারপাশে একটু আমাদের বাসার। তারপরে আমি রুমে ঢুকে গেলাম। ঘরে তো যেয়ে দেখি জানালা দিয়ে কি রোদ এসেছে ঘরে। আমাদের বিছানা একদম রোদে গরম হয়ে গিয়েছিল। তারপর চলে গেলাম, বিকালে বাচ্চারা খেলতেছিল। তারপর বাসায় আসলো একটা ঝালমুড়িওয়ালা। তো ঝালমুড়িওয়ালা ঝালমুড়ি বানাচ্ছিল, আমরা সবাই মিলে ঝালমুড়ি খুব মজা করে খাচ্ছিলাম। এক একজন 2-3 বার করে ঝালমুড়ি নিচ্ছিলাম। আর বাসায় আসছিল আজকে সাফিয়ানের ছোটো ফুপু। আর তার ফুপু তো তাকে অনেক আদর করে, তার ফুপু তাকে ঝালমুড়ি ফুচকা খাওয়াইতেছিল। তো আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। ঝালমুড়িটা তো মজা ছিল, কিন্তু ফুচকাটা একদমই ভালো ছিল না। তারপরে বাসায় আসলাম, বাসায় এসে দেখি পর্দাগুলো একদম ঝরঝরে শুকিয়ে গেছে। কাপড়গুলি আমি তুলে নিলাম, সন্ধ্যা হয়ে গেছে। আর তারপরে নাস্তা বানিয়ে চলে গিয়েছিলাম সাফিয়ানকে পড়াতে দিতে। তো ওকে পড়ানো শেষ হলে আসার সময় চাঁদটা এত সুন্দর লাগতেছিল। আর আমি চাঁদের একটা শ্যুট নিলাম। আর আমার তো গাছের আড়াল থেকে এরকম চাঁদ দেখতে আরও বেশি ভালো লাগে। আর আমাদের এখানে একটু বাতাস হয়েছিল, বাতাসে একদম জানালা ধুলাতে ভরে গেল। তো আমি জানালাটা পরিষ্কার পর্দার স্ট্যান্ডের রিংগুলো গেঁথে সুন্দর করে পর্দা আমি সেট করে নিলাম। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই পাশে থাকবেন।